এতক্ষণ আমরা এখানে ভাগবতেরই একটা শ্লোকের কথা আমরা একটু আগে শুনেছি। আমিও বলেছি যে নববিধা ভক্তির প্রথম শর্ত হলো শ্রবণ। আচ্ছা, আপনারা এখানে কি করছেন? শ্রবণ করছেন তো, নাকি কিছু কাজ করছেন? তাহলে আপনারা শুধু শ্রবণ করছেন, আপনাদের কষ্ট হচ্ছে শ্রবণ করতে? কষ্ট তো হচ্ছে না, আপনাদের তো কোনো কাজও করতে হচ্ছে না। গোবিন্দ বলছেন, শোনো, আমি তো ভাগবতে আস্বাদন দিয়েছি, শ্রবণের মাহাত্ম্য শোনো, আমার কাছে শোনো। বল প্রভু, শৃণ্যতাং শকতাং কৃষ্ণ, শৃণ্যতাং শকতাং কৃষ্ণ, যে কথার মধ্যে কৃষ্ণ কথা বা আমার কথা আছে সেই কথা তুমি শ্রবণ করো। এই কথার বাইরে যে কথা শুনবে সে কথার কোনো পরম মঙ্গল তুমি কিছুই অনুসন্ধান করতে পারবে না। শৃণ্যতাং শকতাং কৃষ্ণ হৃদয় অন্তঃভবৎ প্রাণী বিধুনতি সুহিত শতাম। আমি তোমাকে কথা বলছি, আমি তোমাকে বলছি, তুমি আমার কথা শ্রবণ করো, মন দিয়ে শোনো। ভাগবতের চরম এবং পরম সংবাদ কি জানেন না? ভাগবতের চরম এবং পরম সংবাদ হলো শ্রবণম মঙ্গলম। শ্রবণম, এই দুটো কথা মুখস্থ করতে পারবে না সবাই? বলো, শ্রবণম মঙ্গলম। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল, আর কিছু করতে হবে না। না গীতাই গোবিন্দ তুমি না একটু আগে বললে কর্ম করো, জ্ঞান সংগ্রহ করো, যজ্ঞ করো, অমুক করো, তমুক করো। আরে বলেছি আমি, তারও প্রক্রিয়া ছিল, ওটা দরকার ছিল তখন। এখন তুমি শুনো, আমার কথা শ্রবণ করো। শ্রবণ করলে কি